সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবদার কী, অর্থাৎ আমাদের চাওয়া কী? প্রথমত আমরা চাই যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একটা প্ল্যাটফর্মে আসুক। এখানে সরকারি, বেসরকারি, আধা সরকারি এইগুলো না এনে যে সমস্ত প্রতিষ্ঠান নিবন্ধিত সব প্রতিষ্ঠানগুলো একই প্ল্যাটফর্মে আনা হোক। অর্থাৎ যেগুলো বর্তমানে বেসরকারি বলা হয় বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান বলা হয়, এগুলোকে সরকারিভুক্ত করে একই প্ল্যাটফর্মে আনা হোক। তাহলে শিক্ষার ভিতরে কোনো বৈষম্য থাকবে না। এবং শিক্ষকদের জন্য এই যে 11 গ্রেড, 10ম গ্রেড, 12 গ্রেড এই ধরনের না করে বরং শিক্ষকদের জন্য একটি আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো বা বেতন স্কেল ঘোষণা করা হোক। আর আমরা জানি যে মাধ্যমিক স্তরে বিশেষ করে যারা প্রবেশ পর্যায়ে বিএড বিহীন যারা থাকে তাদের 11তম গ্রেড, এরপরে বিএড করার পরে 10ম গ্রেড করা হয়। এটা না করে প্রবেশ পর্যায়ে সকল শিক্ষকদের জন্য একটাই গ্রেড করা হোক। কারণ এই যে বিএড, এটা কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয় শিক্ষকদেরকে, অনেক হয়রানির শিকার হতে হয়। এটা হলো এমপিও আবেদনের সময়, মানে উচ্চতর স্কেল আবেদনের সময় বা বিএড করার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে যখন শিক্ষকরা ছুটি নিতে যায় প্রতিষ্ঠানে, সেখানেও এক বড় প্রতিবন্ধকতা আসে, বিভিন্ন রকম ঝামেলা আসে। সুতরাং এই জায়গা থেকে শিক্ষকদের মুক্তি দেওয়া হোক। তাহলে কি হবে, সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান যখন একই প্ল্যাটফর্মে আসবে তখন এই যে সরকারি বেসরকারি যে বৈষম্য, এটা কিন্তু আর থাকবে না এবং সকল স্তরের শিক্ষকরা, শিক্ষার্থীরা তারা একই মানদণ্ডের শিক্ষালাভের সুযোগ পাবে। কারণ এখন দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানে নামে মাত্র সরকারি, কিন্তু দেখা যায় যে সেখানে শিক্ষার মান কিন্তু ততটা উন্নত না। তারপরেও শিক্ষকরা যারা থাকে তাদের ভিতরে এক ধরনের অহমিকা কাজ করে। আর যারা গার্ডিয়ান থাকে, ছাত্রছাত্রীরা থাকে, তারাও মনে করে যে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে হয়তো আমাদের মান মর্যাদা বাড়বে। এই জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় তুলনামূলকভাবে শিক্ষার্থীর সংখ্যা কম হয়। সেখানে যে কম্পিটিশন, অর্থাৎ শিক্ষকদের ভিতরে যে একটা মানসিক অবনতি, সেটা কিন্তু ঘটে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য যে উৎসব ভাতা বা তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা, এগুলোও কিন্তু অনেক বৈষম্য। আর এই বৈষম্যের কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকে তাদের স্বাদ থাকলেও কিন্তু সাধ্য থাকে না। অর্থাৎ তাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনে তাদের সংসার চালানো, ছেলেমেয়ের খরচ চালানো বা অন্যান্য যে সমস্ত খরচ চালানো, এগুলো পুষিয়ে দেখা যাচ্ছে এই বেতনে কিন্তু সম্ভব হয় না। এই জন্য শিক্ষকরা কী করে, বিকল্প কোনো আয়ের উৎস খুঁজতে বাধ্য হয়। এতে করে শিক্ষার যে মানদণ্ড সেখান থেকে কিছুটা হলেও কিন্তু বিচ্যুত ঘটে। আশা করি এটা সবার বোধগম্য। তো নতুন সরকারের কাছে আবেদন, এই বিষয়গুলো যদি একটু আমলে নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি একই প্ল্যাটফর্মে আনা যায় এবং শিক্ষা কাঠামোকে যদি বাস্তবমুখী, যাতে করে কেউ পড়ালেখা শেষ করে বেকার না থেকে কিছু করতে পারে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা যদি চালু করা হয়, তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকবে না, বেকারত্বের অভিশাপ তাদেরকে বহন করতে হবে না। তো আমার এই কথার সাথে আপনার যদি একমত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।